মৌজা ও জমির সংখ্যার সমস্যার কারণে হয়তো টাকা পাননি কৃষকেরা, বললেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। বাংলার শস্য বীমার জন্য আবেদন ফর্ম জমা করার পরেও টাকা আসেনি অ্যাকাউন্টে কৃষকদের। এর জেরে কেশপুরের কৃষি দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ উত্তেজনা দেখা দিয়েছিল শুক্রবার। বিক্ষোভ দেখালে পরিস্থিতি দেখে অফিস ছেড়ে সরে গিয়েছিল আধিকারিকেরা। কৃষকদের দাবি, ফর্ম পূরণ করে অফিসে জমা দেওয়ার পরও সেই ফর্ম আপলোড হয়নি বিভাগীয় ওয়েবসাইটে। তাই কেশপুরের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকার লোকেরাই এই বীমার ক্ষতিপূরণের টাকা পায়নি, অথচ টাকা পেয়েছে সামান্য কিছুজন। এটা নিয়েই উত্তেজনা ছড়ায়। এই প্রসঙ্গে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই জানিয়েছেন, আপলোড হয়নি বিষয়টা এরকম নয়। আসলে আপলোড করা তথ্যের মধ্যে জমির সংখ্যা ও মৌজার সমস্যা থাকার কারণে এই বিঘ্ন হয়তো ঘটেছে। সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে যেটা হয়তো অনেকের জন্য এখানে ফর্মটা তারা পূরণ করে জমা দিয়েছিল, কিন্তু ওই ফর্মটা কারা লোড করেছে সেই সম্পর্কে জানা হয়নি। আমরা ওই খবরটা কদিন আগেই পেয়েছি যে 15টা অঞ্চলে 634টা ব্লকের মধ্যে, এই মৌজার মধ্যে আমাদের কেশপুর ব্লকে 634টা মৌজা, 15টি জিপি এবং 3টি নদী এখানে গেছে, বিধ্বংসী বন্যার কবলে ছিল। ওটা কিন্তু খবর নিয়ে দেখতে হবে। তো আমার কাছে এখন কিন্তু যা খবর আছে অনেকেরই লোড হয়েছে, কিন্তু জমির সংখ্যা নিয়ে, জমির পরিমাণ নিয়ে গোলমাল আছে। লোড আছে কিন্তু পরিমাণ নিয়ে গোলমাল আছে, এবং খুব কম করেও 5টি অঞ্চলে প্রায় 1 থেকে 150 মৌজা নেই। আর যে অঞ্চলগুলিতে লোড হয়েছে সেই অঞ্চলেও অনেকগুলি মৌজা লোড করা হয়নি। কিন্তু আমাদের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আমরা কিন্তু দেখেছি যে কেশপুর ব্লকে সারা মেদিনীপুর জেলায় যে বৃষ্টি হয়েছে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। উপরন্তু 3টি বিধ্বংসী নদী যে জমিগুলিকে প্লাবিত করে রেখেছিল যাতে ফসল ফলবার পরে বৃষ্টিটা হয়েছে, তাতে কিন্তু কোনো জমিরই ফসল সম্পূর্ণ পাওয়া যায়নি, এবং নদীর পাশের জমিগুলিতে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। কিন্তু কেন কোন মৌজা বাদ গেল তার জন্য আমরা রাজ্য কৃষি দপ্তর থেকে শুরু করে রাজ্য কৃষি, শুনুন, এটা তো কৃষি অফিসে আর জমা নেওয়ার কথা নয়, কেন মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যাতে কোনো কৃষক যদি জমা দিতে না পারে তার জন্য এক্সটেনশন করতে করতে নভেম্বর পর্যন্ত করেছিলেন এক্সটেনশন। কিন্তু সেই আমাদের ব্লক থেকে, অর্থাৎ কেশপুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং পঞ্চায়েত থেকে ডেট করে মাইকিং করা হয়েছিল, এবং ডেট বাড়ানো হয়েছিল, কিন্তু তাতে হয়তো কেউ দিতে পারেনি, কারণ বাইরে ছিল বলে দিতে পারেনি। না, জমা দিয়েছে, যারা জমা দিয়েছে তারা সকলেই পাওয়ার কথা। কোন বাজাজ অ্যালায়েন্স কোম্পানি সঙ্গে কথা চলছে, কেন তাদের এই লোডে ভুল হয়েছে সেগুলো তারা বলবে বলেছে। যতক্ষণ না খবর পাচ্ছি আমরা ততক্ষণ কিছু আপনাকে বলতে, মানে কেশপুরে সমস্যা পাবে তো আশা তো করি আমরা, কেন যারা ফর্ম ফিল আপ করেছে তারাই পাবে। তবে এতে কোনো রিসিভ দেওয়ার নিয়ম ছিল না বলেই ইনশিওর তারা লোড করেছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে।